নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাছি, ভলিউম 2, খুবই গুরুত্বপূর্ণ বইটা। তো দেখো, আজকে আমি পেজ নম্বর 1189 এবং 1190 এই দুটো পেজ আজকে আমি সলভ করাবো। ঠিক একটু নিচের দিকে আসছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার। দেখো মডেল কোশ্চেন পেপার 9 দেখতেই পারছো। প্রথম প্রশ্ন বলেছে 1.1 শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো যে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন বলা হয়। পরে প্রশ্ন, শিলাময় মরুভূমি আলজেরিয়ায় যে নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার হবে রেগ। কী পরিচিত? রেগ নামে পরিচিত। ঘয়ের অ্যান্সার রেগ হবে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত %? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার হবে 78.08%। 78.08%। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। এসবি একাডেমিক সেন্টার যে সমস্ত প্রশ্নগুলো বলছে সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা বাড়িতে বসে খুব সুন্দর করে প্র্যাকটিস করবে। আমি বলতে পারি এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু কমন আসবে। অর্থাৎ অ্যান্সার হবে 78.08%। 1.4-এ পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? বহুতই ভাইটাল প্রশ্ন। তোমরা জানো যে 34%। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%। পরে প্রশ্ন 1.5-এ মগ্নচড়া সৃষ্টি হয়। তোমরা জানো যে মগ্নচড়া হয় উষ্ণ ও শীতল স্রোতের কারণে। কিসের কারণে সৃষ্টি হয়? উষ্ণ ও শীতল স্রোতের কারণে। পরে প্রশ্ন, পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে কি বলে? কম হলে অ্যাপোজি জোয়ার। কী হবে? কম হলে কী হবে? অ্যাপোজি। কম, তাই তো। কম হলে না অ্যাপোজি না পেরিজি হবে। কম হলে পেরিজি জ্বর হবে, ঠিক আছে, পেরিজি জ্বর। বেশি হলে অ্যাপোজি জ্বর হবে, ঠিক আছে। অ্যান্সার কী হবে? পেরিজি জ্বর। পরে প্রশ্ন, একটি পুনর্নবীকরণযোগ্য বজ্র হলো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার হবে ফ্লাই অ্যাশ। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ফ্লাই অ্যাশ হবে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। অ্যান্সার কী হবে? ফ্লাই অ্যাশ হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী? তোমরা জানো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ভাষা। পরের প্রশ্ন, ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত রয়েছে। অ্যান্সার হবে ইন্দ্রাবতী। অ্যান্সার কী হবে? ইন্দ্রাবতী নদীতে। কী হবে? ইন্দ্রাবতী নদীতে, ঠিক আছে। কী হবে? ইন্দ্রাবতী নদীতে হবে। পরের প্রশ্ন, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো। অ্যান্সার হবে ফালি চাষ। কী হবে? ফালি চাষ হবে। পরের প্রশ্ন, সুবর্ণরেখা ও খড়কাই নদীর সংযোগের স্তরে গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো অ্যান্সার হবে জামশেদপুর। কী হবে? জামশেদপুর হবে। পরের প্রশ্ন, ভারতের প্রতি 1000 পুরুষের মহিলার সংখ্যা। অ্যান্সার হবে 943 জন। কী হবে? 943 জন। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 943 জন। ওকে। পরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন 1.13 পশ্চিম উপকূলে স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত বন্দরের সংখ্যা বেশি হওয়ার মূল কারণ কী? অ্যান্সার হবে ভগ্ন উপকূল। কী হবে? ভগ্ন উপকূল। আর পরের অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার। তো দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। আর যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। আর তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করে যাচ্ছ সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার, বড় প্রাপ্য ব্যাপার। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।